আইপিএল অকশন প্রতি বছর কোনো প্লেয়ারকে রাজা বানায়, আবার কোনো প্লেয়ারকে ফকির বানায়। একটা ম্যাচ বা একটা ভালো ইনিংস প্লেয়ারকে আইপিএলের স্টার বানাতে পারে, আবার অনেকে খারাপ খেলার জন্য হারিয়ে যায়। সেই ছবি দেখা গিয়েছে একাধিকবার, এবারও দেখা গিয়েছে। এমনকি সদ্য সমাপ্ত অকশনে অনেক প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক কম দামে নিয়েছে, যাতে প্লেয়ারগুলোর ক্ষতির মুখে পড়েছেন সেই প্লেয়ারগুলো। তো এক নজরে দেখে নিন কারা রয়েছেন এই তালিকায়। তো নাম্বার 1, মনীষ পান্ডে। 2023 সালের আইপিএলে মনীষ পান্ডে ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তাকে দিল্লি 4.60 কোটি টাকা দিয়ে টিমে নিয়েছিল, কিন্তু নিজের বেতনের মতো পারফর্ম করতে পারেননি তিনি। তাকে ছেড়ে দেয় দিল্লি। অকশনে কলকাতা নাইট রাইডার্স তাকে 50 লাখ টাকায় টিমে নেয়। 4 কোটি 60 লাখ টাকা থেকে 50 লাখ টাকায় নেমে যাওয়ায় তার ক্ষতি হয়েছে 4 কোটি 10 লক্ষ টাকার। এরপর নাম্বার 2, শাহরুখ খান। শাহরুখ খান তার হিটিং পাওয়ারের জন্য পরিচিতি। তিনি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে 2 মরশুম ফিনিশারের ভূমিকা পালন করেছেন। পাঞ্জাব কিংস তাকে 9 কোটি টাকায় নিয়েছিল। এবার তাকে ছেড়ে দেওয়ায় তিনি অকশনে ওঠেন। অকশনে শাহরুখকে গুজরাট টাইটান্স 7 কোটি 50 লাখ টাকায় কিনেছে। এর ফলে গত মরশুম থেকে তার 1 কোটি 60 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপরে নাম্বার 3, শার্দুল ঠাকুর। বাকিরা জাতীয় টিমে সেভাবে সুযোগ করতে না পারলেও শার্দুল ঠাকুর জাতীয় টিমের অন্যতম ভরসার নাম। তবে আইপিএলে তিনি নিজের জায়গা পাকা করতে পারেননি। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। তাকে 10 কোটি 75 লাখ টাকায় টিমে নিয়েছিল কেকেআর। এবার অকশনে শার্দুলকে 4 কোটি টাকায় টিমে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এভাবে তার ক্ষতি হয়েছে 6 কোটি 75 লাখ টাকা। কার্তিক ত্যাগী আইপিএল 2023-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। হায়দ্রাবাদ টিম তাকে 4 কোটিতে কিনেছিল। এবার গুজরাট টাইটান্স তাকে 60 লাখ টাকায় টিমে নেয়। এভাবে নতুন মরশুমে তার 3 কোটি 40 লাখ টাকার ক্ষতি হয়েছে।